আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজকের বিষয় জাদু ও বদনজর থেকেও ভয়ঙ্কর জিনিস যা প্রতিটা ঘরে ঘরে আছে। আর এটা এমন একটা জিনিস, এই জিনিসের মধ্যে আমরা সবাই জড়িয়ে আছি, সবাই আমরা তার রোগী। তো বন্ধুরা, সেই জিনিসটা কি আমি এখন আপনাদেরকে বলবো। তো এই জিনিসটা খুব ভয়ঙ্কর জিনিস। এই জিনিস যারা করবে, হ্যাঁ, তাদের উপর আল্লাহ তাআলা এমন আযাব গজব চাপিয়ে দেয়, যার ফলে একের পর এক এমন রোগ লেগে যায়, যেই রোগ কোনো ডাক্তার দেখিয়ে ভালো হয় না, কোনো কবিরাজ দেখিয়ে ভালো হয় না। সেটা কি রোগ, কেন হয়, এখনই আপনাদেরকে আমি বলবো। অথচ অনেকে বলে, দেখো আমি কত নামাজ পড়ি, কত রোজা রাখি, হ্যাঁ, আমি কত ইবাদত করি, কোরআন পড়ি, কিন্তু তারপরে কেন আমার বাড়িতে এত বালা মুসিবত, এত অভাব অনটন, কোনো ইনকাম নাই, আর একের পর এক রোগ লেগেই থাকে, আর রোগ ডাক্তার দেখিয়েও ভালো হয় না, ইত্যাদি কেন হয়, কিসের জন্য এসব হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। বন্ধু, তার কারণ আপনি। আপনি তার কারণ। আপনি এমন একটা পাপে লিপ্ত আছেন, এমন একটা পাপ করেন, যে পাপটা আল্লাহ কখনো ক্ষমা করে না। সেটা কি? সেটা হচ্ছে আপনার গীবত। গীবত আপন অর্থাৎ গীবত অর্থই হচ্ছে আপনি কারো ভালো চান না। আপনি কারো ভালো চান না। আপনার মানুষকে ভালো লাগে না। ফলে ওই ব্যক্তির আপনি গীবত করেন। যখন আপনি গীবত করেন কারো পিছনে, এই কথা যখন সে জানতে পারে, তখন তার মনের মধ্যে খুব কষ্ট হয়, মনে খুব ব্যথা লাগে। আর যখনই কোনো মানুষের মনে ব্যথা লাগবে, হ্যাঁ, তখন সে তার মন থেকে অটোমেটিক বদদোয়া বের হয়ে যায়। সেই বদদোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাবারাক তাআলা মজলুমের বদদোয়া হোক আর দোয়া হোক, তা অবশ্যই কবুল করেন। অবশ্যই কবুল করেন। সে মজলুম ব্যক্তি যাই হোক, চাই নামাজি হোক, বেনামাজি হোক, চাই মুসলমান হোক, চাই কাফের হোক, যাই হোক, হ্যাঁ, সে যখন বদদোয়া করবে, আপনি যখন তার গীবত করবেন না, সে যখন শুনতে পাবে যে অমুক ব্যক্তি আমার দুর্নাম করে বেড়াচ্ছে, তখন তার মনে একটা বিশাল একটা আঘাত লাগে। খুব এক কষ্ট অনুভব হয়। তখন সে মন থেকে বদদোয়া দেয় আপনার জন্য। ওই বদদোয়াটা আপনার জন্য অভিশাপ হয়ে যায়। অভিশাপ হয়ে যায়। ফলে আর হাদিসের মধ্যে এসেছে, এমন যারা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যদি কেউ কারো গীবত করে, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। তাদের ইবাদতের ধার ধারে না। আর ওই ব্যক্তি যতই ইবাদত করুক, এত ইবাদত সত্ত্বেও সে মরার সঙ্গে সঙ্গে তার কবরে আযাব শুরু হয়ে যায়। তার কবরে আযাব শুরু হয়ে যায় বন্ধু। তো এই হচ্ছে ব্যাপার। এই আর আমরা মনে করি আমাদের জীবনে এত বালা মুসিবত কিসের জন্য আসছে? আর রোগ লেগেই থাকছে, সারছে না। আর এমন কঠিন কঠিন রোগ লেগে থাকছে, যে যন্ত্রণা ভালোই হচ্ছে না। এমন মানুষ আছে, তারা খুব মানুষের খুব ওয়াজ নসিহত করে, সবকিছু করে, কিন্তু তাদের এমন রোগ শরীরের মধ্যে বাসা বেঁধে আছে, হ্যাঁ, সেই রোগ তাদের দূর হচ্ছে না। কিসের জন্য? তারা যতই আবাদত করো, কিন্তু তারা মনে মনে এবং প্রকাশ্যে মানুষের গীবত করে বেড়ায়। সেই গীবত যখন করে বেড়ায়, তার ফলে কি হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সমস্ত আযাব গজব আসে। আর যার গীবত করে তার মনে কষ্ট হয়, সে তার জন্য বদদোয়া দেয়। ঠিক আছে বন্ধু, এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে, জাদু ও বদনজর থেকেও ভয়ঙ্কর জিনিস কি? সেটা হচ্ছে এই গীবত। আর এই গীবতের রোগে আমরা সবাই রোগী। এই গীবতের রোগে আমরা সবাই রোগী। তো বন্ধু, এই জন্য আমাদের নামাজ রোজা এত কিছু করি আমরা, তাহাজ্জুদ নামাজ পড়ি, সবকিছু করি, কিন্তু তবুও এমন কেন হয় যে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের বালা মুসিবত দূর হয় না? কিন্তু এই তো, তার এক নম্বর কারণ হচ্ছে এই গীবত। ঠিক আছে? গীবত যারা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আচ্ছা তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? অর্থাৎ তোমার যে ভাই মরে গেছে, তার মাংস খাওয়া পছন্দ করো? আল্লাহ নিজেই বলছেন, না, তোমরা তা পছন্দ করো না, বরং তোমরা তা ঘৃণা করো। তো যখন এটাকে ঘৃণা করো, তাহলে গীবত করা কি করে তোমাদের পছন্দ হইতে পারে? কারণ গীবত করা হচ্ছে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, আল্লাহ বলছেন। ঠিক আছে? তো দেখুন, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কি জানো গীবত কি? গীবত হচ্ছে ওই জিনিস যেটা কোনো ভাইয়ের করা হইলে, সে যদি সেই পাপে লিপ্ত হয়,
কিন্তু তার এই বদনাম যদি পিছনে করা হয়, সে তাতে মনক্ষুণ্ণ হয়, তার মনে কষ্ট হয়, তাকেই গীবত বলা হয়। এক সাহাবী বলছে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবত আমি যার করব, সে যদি সত্যি সত্যি ওই কাজটা করে, তাহলে সে তাও গীবত হয়ে যাবে? বলছে হ্যাঁ, সে যদি বাস্তবে ওই দোষে দোষী হয় আর তুমি তার বদনামটা করে বেড়াও, এটাই তো গীবত। আর যদি সে বদনামটা না করে, সে যদি ওই কাজটা না করে আর তুমি যদি তার বদনাম করে বেড়াও মিথ্যা করে, তাহলে সেটা তো বহতান হয়ে গেল, সেটা এর থেকে অনেক বড় পাপ। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই পাপের কারণে আমাদের উপরে বিভিন্ন শাস্তি আসে, বিভিন্ন আযাব আসে, বিভিন্ন গজব আসে। আর এমন এমন কঠিন রোগ চলে আসে আমাদের উপরে, যেই রোগ ভালো হইতে চায় না। কিসের জন্য হয়? এইটা এই গীবতের কারণে। গীবত এমন একটা জিনিস, গীবত যার করা হবে তার অন্তরে যে হবে, আঘাত লাগবে, সে আঘাতের কারণে সে মন থেকে যে বদদোয়াটা দিবে না, সেইটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে ফেলেন। সেটা সঙ্গে সঙ্গে কবুল করেন, কারণ আল্লাহ তাবারক তাআলা মজলুমের দোয়া এবং বদদোয়া, হ্যাঁ, দুইটাকেই কবুল করে নেয়। যা হাড়ে হাড়ে লেগে যায়, ঠিক আছে, যা হাড়ে হাড়ে লেগে যায়, ফলে এমন রোগ লেগে যায় ওই ব্যক্তির, যে গীবত করে তাকে এমন রোগ লেগে যায়, যা কোনো ডাক্তার কবিরাজ তার চিকিৎসা করে ভালো করতে পারে না। কারণ আল্লাহ তাআলা মজলুমের দোয়া ও বদদোয়া কখনো ফিরিয়ে দেয় না। যখন গীবত সাধারণ হয়ে যায়, তখন আল্লাহর রহমত উঠে যায়। ঠিক আছে? গীবত সাধারণ হয়ে যাওয়ার অর্থ মানে কি? মানে সব জায়গায় গীবত চলছে, গীবত। আপনি একটা সমাজে বসছেন, হ্যাঁ, সেখানে একটা গীবত বলছেন, সবাই শুনে হা 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 করে মজা নিচ্ছে। কেউ বলছে না, ভাই তুমি কেন ওই আমার মুসলমান ভাইয়ের বদনাম করছো? সে যাই যাই কিছু করছে, সে তো একটা মানুষ, সে, তার মাঝে শয়তান আছে, রিপু আছে, হ্যাঁ, কাম ক্রোধ লোভ আছে, সবকিছুই করতে পারে সেটা। কিন্তু তুমি কেন তো বদনামটা করছো, তার কেন গীবতটা করছো? এই কথা বলার কোনো মানুষ আপনি পাবেন না। বরং সবাই মজা নিবে, হ্যাঁ 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 করে হাসবে আর মজা নিবে। চাই সেখানে ৫ ওয়াক্ত নামাজি বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা বসে থাকুক, তারও বাদ নয়, তারও বাদ নেই এই সমস্ত গীবত থেকে। গীবত, তারাও গীবতের কথা শুনলে খুব মজা পায় আর খুব হাসে, আর মনটা ঠান্ডা হয়ে যায় গীবত শুনে। গীবত বলেও ঠান্ডা হয় আর গীবত শুনেও তারা ঠান্ডা হয়। তো এইভাবে যখন গীবত সাধারণ হয়ে যায়, তখন আল্লাহর রহমত উঠে যাবে। আল্লাহর রহমত ওই সমাজ থেকে উঠে যায়, ওই ঘর থেকে উঠে যায়। ফলে কি হয়? বিভিন্ন আল্লাহর আযাব গজব চলে আসে তাদের উপরে। হ্যাঁ, তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যায়। তখন, হ্যাঁ, কি হয়? তখন বলে, কি হলো? আমরা এত নামাজ পড়ি, এত রোজা রাখি, হজ করি, জাকাত দেই, এমনকি আমি তাহাজ্জুদ পর্যন্ত পড়ি, কিন্তু এত কিছু করার পরও কেন আমাদের উপরে ওই এত বালা মুসিবত, এত রোগ, হ্যাঁ, আসছে? আমাদের ইনকাম নেই, আমাদের খাবার নেই, আমাদের কোনো কাজকর্ম নেই, আমরা বেকার। অথচ, হ্যাঁ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, সবকিছু করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা এত কিছু করার পরও সবচেয়ে বড় পাপ গীবত করি। মানুষকে ভালোবাসি না। গীবত করার অর্থই হচ্ছে আপনি ওই ব্যক্তিকে ভালোবাসেন না, ওই ব্যক্তিকে আপনি ঘৃণা করেন, হ্যাঁ, যার ফলে আপনি তার গীবত করেন। আর যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না, মুসলমানকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসবে না। আল্লাহ কখনো তাকে ভালোবাসবে না। আল্লাহ তাকে কখনো রহমতের দৃষ্টিতে দেখবে না। ফলে তার উপরে, আর যার উপরে আল্লাহর রহমত থাকবে না, তার উপর তো আযাব গজবে আসবে, বালা মুসিবতে আসবে। তো এই হচ্ছে ভাই আমাদের এই গীবতের কুকর্মের ফল এটা। এই বর্তমানে দেখেন কত রকমের আযাব গজব আমাদের উপর আল্লাহ চাপিয়ে দিচ্ছে। এ ধানে পোকা লাগছে, এই হচ্ছে, সেই হচ্ছে, আর কত কি আপদ বিপদ চলে আসে আমাদের উপরে, হ্যাঁ। আমরা চাচ্ছি সফল হব, এত কষ্ট করে চাষবাস করি, কিন্তু আমাদের ফসল হয় না। ফসল খুব অল্প হয়, পোকামাকড়ে খেয়ে নেয়। কিসের জন্য ভাই? কিসের জন্য? আমাদের কুকর্মের ফল। আমরা মানুষের ক্ষতি চাই, মানুষের ভালো চাই না, মানুষের ভালো চাই না। তো ভাই, যদি আপনি ভালো না চান, তো আল্লাহ আপনার ভালো চাবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছে, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা চাও, ভালো চাও, সেই ভালোটা অন্য ভাইয়ের জন্য না চাইবে। তো আজ বলুন, বুকে হাত দিয়ে বলুন, আমাদের সমাজের মধ্যে এমন কয়টা লোক আছে যে সে পরের পরের জন্য ভালো চায়?
আমাদের মধ্যে 99% মানে 99টা মানুষই মানুষের ক্ষতি চায়, ক্ষতি চায়। খালি চায় যে আমি বড়লোক হই, আমি ভালো থাকি, আমি সুখে থাকি। আর সবাই খারাপ থাকুক, সবাই খারাপ থাকুক। ঠিক আছে? এই যে আমাদের এই যে খারাপ চাওয়াটা, এটা কিন্তু আমাদের জন্যই আল্লাহ তাআলা উল্টো করে দিচ্ছে আল্লাহ তাআলা। আমরা কি ভালো থাকবো? বরং আমরাই খারাপ থাকি। আর যার জন্য আমরা বলি সে খারাপ থাকুক, আল্লাহ তাকে ভালো রাখে, সুখে রাখে। তো বন্ধুরা, আমি আর বেশি কিছু বলব না। এতটুকু বলব যে দেখুন, এই সমস্ত পাপ থেকে দূরে থাকুন। গীবতের মতন পাপ থেকে দূরে থাকুন। আর গীবত এখনই শেষ নয়, এটা মহাপাপ, বিশাল বড় পাপ এটা। এই পাপের ফলে মানুষের আখিরাত ধ্বংস বরবাদ হয়ে যায়। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গীবতকারী যখন মরবে সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়। কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আযাব হবে। ঠিক আছে? যারা গীবত করে তাদের আযাব হয়, আর যারা পেশাব করে পানি নেয় না তাদের আযাব হয়। তো গীবত কত বড় গুনাহ, কত বড় পাপ। তার জন্যই আপনার উপরে এত বালা মুসিবত আসে। হ্যাঁ? অতএব ভাই, যদি বাঁচতে চান গীবত কারো করবেন না, কারো ক্ষতি চাইবেন না। ঠিক আছে? উল্টো চাইবেন। যদি কাউকে হিংসা হয়, খুব হিংসা হয়, তাহলে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি তার ভালো করো। তাহলে আল্লাহ ওর ভালো করবে কি করবে না সেটা পরের কথা। আপনার ভালোটা আগে করবে। আপনার ভালো আগে করবে। ঠিক আছে বন্ধু? এইজন্য আমরা কারো ক্ষতি চাইবো না, কারো ক্ষতি চাওয়ার চেষ্টা করব না। ঠিক আছে বন্ধু? তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।